নমস্কার বন্ধুরা, আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের নিয়ে এসেছি আমাদের গ্রামের একটি কাঁচা মাটির রাস্তায়। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে পুরো রাস্তাটাই কাদায় ভরে গেছে। এখন এই রাস্তা দিয়ে হাঁটাও কঠিন, আর বাইক বা সাইকেল নিয়ে চলা তো আরও বড় চ্যালেঞ্জ। চলুন আজ দেখে নেওয়া যাক গ্রামের এই রাস্তার বর্তমান অবস্থা। দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা কাদায় ঢেকে গেছে, কোথাও কোথাও এতটাই পিচ্ছিল যে সাবধানে না হাঁটলে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামের মানুষ বাজারে যান, স্কুল কলেজ যান, আবার কৃষকেরা মাঠে যাতায়াত করেন। বৃষ্টি কৃষির জন্য আশীর্বাদ হলেও এই কাঁচা রাস্তার জন্য অনেক সময় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এখন ধান রোপণের মৌসুম চলছে, তাই প্রতিদিন এই রাস্তা দিয়ে ট্রাক্টর মাঠে যাচ্ছে। ভারী ট্রাক্টর কাদার উপর দিয়ে চলার কারণে রাস্তায় গভীর চাকার দাগ পড়ে গেছে, কোথাও কোথাও বড় বড় গর্তও তৈরি হয়েছে। এই অবস্থায় সাধারণ মানুষ বা মোটরসাইকেল চালকদের খুব সাবধানে চলতে হচ্ছে। এই সময়টা গ্রামের কৃষকদের জন্য খুবই ব্যস্ত সময়। একদিকে ধানের চারা রোপণ চলছে, অন্যদিকে অনেকেই পাট কেটে ক্ষেত থেকে তুলছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা মাঠে কঠোর পরিশ্রম করছেন, আর সেই কাজের জন্য এই কাঁচা রাস্তা ব্যবহার করতেই হয়। তাই রাস্তা যতই কাদা হোক, জীবন কিন্তু থেমে থাকে না। শহরের মানুষের কাছে এই রাস্তা হয়তো অসুবিধার মনে হতে পারে, কিন্তু গ্রামের মানুষের কাছে এটাই প্রতিদিনের বাস্তবতা। বর্ষা চলে এলে যেমন চারদিকে সবুজ ভরে যায়, তেমনি কাদামাটিও গ্রামের জীবনেরই একটি অংশ। এই কষ্টের মধ্যে দিয়েই কৃষকেরা ফসল ফলান, আর সেই ফসলই পৌঁছে যায় আমাদের সবার বাড়িতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের দেখালাম বৃষ্টির পরে আমাদের গ্রামের কাদামাটির রাস্তার বাস্তব চিত্র। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকাতেও কি এমন কাঁচা রাস্তা আছে। আর এমন গ্রাম বাংলার বাস্তব জীবন, প্রকৃতি আর ব্লগ দেখতে আর মাল্টিপ্লেক্স ব্লগসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।